এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা তিনটা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশনরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরও বেশি ট্যাক্স দেবেন জনগণ, রাষ্ট্রকে। রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেসও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে। এসবগুলো সামনে রেখেই আজকে আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এর আসল বিচারক হবেন জনগণ। এই বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই, কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয় তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের সমালোচনা করে, আমাদেরকে সহযোগিতা করে। আমরা দৃষ্টি আকর্ষণ এবং সমালোচনাকে অভিনন্দন জানাবো, এখান থেকে শিখব, আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করব, জনগণের জন্য আগামীতে আরও সুন্দর এবং আরও পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাব। আজকের এই সম্মেলনে আপনারা যারা এসেছেন, আবারও সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আগামীতে মিলেমিশে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন।